আজ হচ্ছে অমাবস্যা। তো অমাবস্যা হচ্ছে মায়ের পূজাটা হয়, আমরা সবাই জানি। তো আমি পূজাটার উপাস আছি, আর কোথায় পূজাটা করব, কিভাবে করব, সে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নিলদের জন্য নাস্তাটা বানিয়ে দিয়েছি, আর আমি এখন এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালবেলা বাসি বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম। খুব একটা ভালো করে গুছানো হয় না সকালবেলা, যেহেতু বাসি ঘর বাসি বিছানায় বাইরে যেতে হয় না, তাই স্বপ্নিলের পাপা বাইরে যাওয়ার আগে কোনো রকম একটু বালিশগুলোকে গুছিয়ে রাখি। পরে আর কি যখন সময়টা পাই তখন ভালো করে বিছানাটাকে আর কি গুছিয়ে রাখি। তো বিছানাটাকে গুছানোর সাথে সাথে রুমটাকেও হালকা করে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু উপাস আর নিরামিষ রান্না করব, তো বাসায় রান্না বাড়ার খুব একটা ঝামেলা নেই, অল্প করে কিছু রান্না করব। তো হাতে যেহেতু অনেকটা সময় ছিল, তাই ভাবলাম আর কি গুছিয়ে রাখি বা হাতে করে হালকা করে একটু মুছিয়ে নিই। কারণ প্রতিদিন তো আসলে মোছা হয় না, নানা রকম কাজে ব্যস্ত থাকা হয়। তো এইদিকে দুপুরে রান্নাটাও করে নিয়েছি, তেল পটোরা রান্না করেছি, আর ডাটা দিয়ে পেঁপে দিয়ে আর কি মটরের ডালটা রান্না করেছি। তো স্বপ্নিলের ভাত বেড়ে দিয়েছি, ও আর কি খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর একবার গা কাপ ধুয়ে নিয়েছি, নিয়ে এখন সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি, পূজার ওখানে যাব। এখন বাজে সন্ধ্যা 7টা। স্বপ্নিলের পাপা বলল পূজাতে বসে গেছে, তাড়াতাড়ি চলে আসতে। মানে তাড়াতাড়ি না গেলে পরে আর কি জায়গা পাওয়া যায় না, মন্দিরের বাইরে বসতে হয়, পূজাটাও ঠিকঠাকভাবে দেখা যায় না। তো যাই হোক, আমি একাই যাচ্ছি, স্বপ্নিল বাসায় থাকবে, কারণ বাইরে প্রচুর গরম, ও আর কি থাকতে পারবে না। যেহেতু অনেক সময় ধরে পূজাটা হবে, বাসায় আসতে আসতে 11টা সাড়ে 11টা আমার বেজে যাবে। তো মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি, আর একটু মাঝে মন্দিরে কীর্তন হচ্ছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এলাকাতে কিন্তু অনেক মন্দির, আর অলিতে গলিতেই মন্দির। আর যেহেতু এখন সন্ধ্যাবেলা, সব মন্দিরেই সন্ধ্যা পূজাটা হচ্ছে। তো এই যে চলে আসছি মায়ের মন্দিরে। তো এসে একটু স্বস্তি পেয়েছি, দেখেছি কম লোকজন আছে, এখনও মানে ভিড় হয়নি। তো সামনে ভালো আর কি জায়গা পেয়েছিলাম। মন্দিরে যেহেতু অনেক সময় থাকতে হয়, একটু ঠিকঠাক মতো জায়গাটা না পেলে বসায় অনেক কষ্ট হয়। মোটামুটি অনেক লোকজনই আসছে, কিন্তু একটু পরে অনেক লোক হয়ে যাবে, পুরো মন্দিরে লোক ভরে যাবে, প্লাস রাস্তায়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পূজা করে। তো এইদিকে হচ্ছে পূজাটা কিন্তু আরম্ভ হয়ে গেছে, আর আমি যেহেতু একটু দেরি করেই আসছি। আর এগুলো হচ্ছে মন্দিরের মধ্যেই এই ধরনের ছবিগুলো আছে, খুবই সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখন হচ্ছে পূজাটার আরতি চলছে, আরতি হওয়ার পর যজ্ঞটা হবে, তারপরে অঞ্জলিটা দিলে আর কি পূজাটা শেষ হয়।
আর এই যে এখন পূজার হচ্ছে যজ্ঞ হচ্ছে, তো বেশিক্ষণ আর সময় নেই, পূজাটা একটু পরেই শেষ হয়ে যাবে। তারপর বাসায় চলে এসেছিলাম, আর ভিডিওটা করিনি। তো এই যে প্রসাদ নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।